চিকেন তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিতে তৈরি করে দেখাবো, এইভাবে যদি একবার রান্না করে খান স্বাদ ভুলতে পারবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে চিকেন রেজালা রান্নার রেসিপি। এই রেসিপিতে চিকেন রেজালা রান্না করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। আর বাড়ির ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চিকেন রেজালা রান্না করে নেওয়ার জন্য শুরুতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এই জন্য ব্লেন্ডারের জারে প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আর রেজালা রান্নায় কিন্তু অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটাই দিতে হবে। এরপর নিয়ে নিলাম এখানে 15 থেকে 20টার মতো কাজু বাদাম, আপনারা চাইলে কাঠবাদামও নিতে পারেন। এরপর নিয়ে নিলাম এখানে 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইয়ের কাপটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। এদিকে আমি 1 কেজি পরিমাণ চিকেন একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর চিকেনটাকে মাঝ দিক থেকে একটু কাট করে দিয়েছি, এতে করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এরপর চিকেনটাতে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ব্লেন্ড করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমি চুলাতে আগে একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। তেল দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে এসেছে, তখনই এতে 1 চা চামচ পরিমাণ করে আদা ও রসুনের বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে চুলার আঁচটা লো আঁচে রেখে 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ থেকে আরো অল্প পরিমাণে জয়ফল ও জয়ত্রীর গুঁড়া, সাথে কয়েকটা গোলমরিচও গুঁড়ো করে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মশলাগুলোকে তেলের মধ্যে 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। মশলাটাকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে। এখন এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটাতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দেই, যেহেতু এখানে বেশিরভাগই বাটা মশলা ব্যবহার করা হয়েছে। আর চিকেন রেজালা রান্নায় কিন্তু চিকেনটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দেখুন চিকেনটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে। চিকেনে থাকা এক্সট্রা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর তেলটা উপরে ছেড়ে এসেছে। এই পর্যায়ে এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর চিকেনটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তো চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর উপরে তেলটাও ছেড়ে এসেছে। এই পর্যায়ে চিকেন রেজালার স্বাদ বাড়াতে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি ও 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। চিকেন রেজালা রান্নায় কিন্তু অবশ্যই নামানোর আগে ঘিটা দিবেন। ঘিটা দিলে কিন্তু চিকেন রেজালার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পর হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো তৈরি করা হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের চিকেন রেজালা। চিকেনের এই রেসিপিটা দিয়ে কিন্তু সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। রেজালাটা রান্না করে নেওয়ার পর গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিলাম। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর চিকেন রেজালার কালারটা। আজকের এই সহজ চিকেন রেজালা রান্নার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক বেশি উৎসাহ যোগায়। বাচ্চাদের আবদারে বা মেহমান আপ্যায়নে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিতে চিকেন রেজালাটা রান্না করে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।